মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের শঙ্কা আর ঠিক সেই মুহূর্তে হঠাৎ বিরতি। প্রশ্ন উঠছে, এটা কি সত্যিই শান্তির শুরু, নাকি বড় কোনো ঝড়ের আগের নীরবতা? মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে হঠাৎ করেই আলোচনায় আসে যুদ্ধবিরতির ইঙ্গিত। মার্কিন রাজনৈতিক অঙ্গনে আলোচিত ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানের ওপর সম্ভাব্য বড় ধরনের সামরিক পদক্ষেপ অন্তত 2 সপ্তাহের জন্য স্থগিত রাখা হতে পারে। এই ঘোষণার পরই আন্তর্জাতিক মহলে তৈরি হয় নানা প্রশ্ন ও বিশ্লেষণ। এই প্রেক্ষাপটে কূটনৈতিক তৎপরতার কথাও সামনে আসে। বিশেষ করে শাহবাজ শরীফের নেতৃত্বে পাকিস্তানের মধ্যস্থতার বিষয়টি আলোচনায় উঠে আসে বলে বিভিন্ন সূত্রে ইঙ্গিত পাওয়া যায়। যদিও এই মধ্যস্থতার বিস্তারিত এখনও আনুষ্ঠানিকভাবে স্পষ্ট নয়, তবে আঞ্চলিক উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আভাস মিলছে। বিশ্লেষকরা বলছেন, এই সাময়িক বিরতি আসলে সময় নেয়ার কৌশলও হতে পারে, কারণ মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। বিশ্ব জ্বালানি সরবরাহের একটি বড় অংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়, ফলে এখানে যে কোনো অস্থিরতা সরাসরি প্রভাব ফেলতে পারে বৈশ্বিক অর্থনীতিতে। অন্যদিকে ইসরায়েল ইরান উত্তেজনাও পুরোপুরি থেমে নেই। বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের পক্ষ থেকে নিরাপত্তা উদ্বেগের বিষয়টি বারবার সামনে আনা হচ্ছে। ফলে যুদ্ধবিরতির আলোচনা চললেও মাঠ পর্যায়ের পরিস্থিতি পুরোপুরি শান্ত, এমনটা বলার সুযোগ এখনো নেই। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে বর্তমান পরিস্থিতি সংঘাত ও সংলাপ এই দুইয়ের মাঝামাঝি অবস্থায় রয়েছে। একদিকে সামরিক প্রস্তুতি, অন্যদিকে কূটনৈতিক তৎপরতা, দুটোই একসঙ্গে চলছে। ফলে এই 2 সপ্তাহের সময়কালটি ভবিষ্যৎ পরিস্থিতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সব মিলিয়ে প্রশ্নটা এখন একটাই, এই সাময়িক বিরতি কি স্থায়ী সমাধানের পথ খুলে দেবে, নাকি এটি আরও বড় সংঘাতের আগে কৌশলগত প্রস্তুতি? মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অনিশ্চিত, আর পুরো বিশ্ব তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।